ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে আমি আলোচনা করব ন্যারেশন ইম্পারেটিভ সেন্টেন্স। কিভাবে তোমরা ইম্পারেটিভ ন্যারেশন করবে। আমি ইতিমধ্যে কিন্তু আগের ক্লাসগুলিতে অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করি, ঠিক না? আজকে আমাদের ক্লাস হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন কিভাবে করব। আচ্ছা, আগে আমরা জেনে নেই যে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। যে সেন্টেন্স দিয়ে সাধারণত আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ করে তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়, ঠিক না? যে ইম্পারেটিভ স্ট্রাকচারটা কি, যেমন দেখো, এটা তোমরা সবাই জানো, ভার্ব 1 প্লাস এক্সটেনশন। ইম্পারেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হবে? ভার্ব 1 দিয়ে শুরু হবে, ঠিক না? আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স তোমার থাকতে পারে ডু নট প্লাস নেভার, সরি ডু নট অথবা নেভার প্লাস ভার্ব 1 প্লাস এক্সটেনশন, ঠিক আছে? ইত্যাদি থাকলে আমরা এটাকে ইম্পারেটিভ সেন্টেন্স ধরে নিব। তো এইভাবে যদি তোমার এই আমাদের ন্যারেশনে যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমরা কিভাবে ন্যারেশন করব এটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তোমরা ইম্পারেটিভ সেন্টেন্স চিনবা না? এটা সাধারণত কি দিয়ে শুরু হবে? ভার্ব 1 দিয়ে শুরু হবে, ঠিক আছে? তাকে হবে ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, চলো আমরা শুরু করি। দেখো, গো টু স্কুল ভার্ব দিয়ে শুরু হয়েছে না? তাহলে রিপোর্টের স্পিচের ভিতরে কি আছে বলে? ইম্পারেটিভ সেন্টেন্স আছে, ঠিক আছে? আচ্ছা, স্পিক দ্য ট্রুথ, এটা তো ভার্ব দিয়ে শুরু হয়েছে। সো এরকম যদি ইনভার্টেড কমার ভিতরে ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তাহলে তোমরা কিভাবে ন্যারেশন করবে আগে কিছু রুলস লিখে নাও। এক নম্বর লেখো যে সেট এর পরিবর্তে, সেট এর পরিবর্তে বসবে তোমার অর্ডার। আচ্ছা, তারপরে বসবে অ্যাডভাইসড, এরপরে বসবে তোমার রিকোয়েস্টেড, ঠিক আছে? তাহলে সেট এর পরিবর্তে কি বসবে ইম্পারেটিভ সেন্টেন্সে? সেট অথবা সেট টু। এর পরিবর্তে বসবে তোমার ইম্পারেটিভ সেন্টেন্সে অর্ডারড, অ্যাডভাইসড, উপদেশ, সরি রিকোয়েস্টেড, ঠিক আছে? এবার হ্যাঁ, এইটা কখন কোন সময় বসবে আমি বলে দেই। অর্ডার বসবে তোমার আদেশ বোঝালে। যদি আদেশ করে তাহলে সেটের পরিবর্তে কি বসাইবা? অর্ডার। আচ্ছা, যদি উপদেশ বোঝায় তাহলে বসাইবা তোমরা অ্যাডভাইস, উপদেশ, ঠিক আছে? যদি ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে তোমার অনুরোধ বোঝায়, যেমন মনে করো এখানে বস্তু কি অনুরোধ, তাহলে বসাইবা রিকোয়েস্টেড। ওকে, আচ্ছা, তাহলে যদি তোমার ন্যারেশনের ভিতরে মানে ইনভার্টেড কমার ভিতরে যদি তোমার ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, বুঝতে পারছো? তাহলে আমরা কি বসাবো? যদি ওই সেন্টেন্স দিয়ে আদেশ বোঝায় তাহলে সেটের পরিবর্তে কি হবে? অর্ডার। যদি এই সেন্টেন্স দিয়ে তোমার উপদেশ বোঝায় তাহলে কি বসাইবা? অ্যাডভাইস। সেট টুটা উঠিয়ে অ্যাডভাইস। যদি এই সেন্টেন্স দিয়ে তোমার কিছু অনুরোধ যদি বোঝায়, ঠিক আছে? অনুরোধ বোঝালে তোমরা সেটের পরিবর্তে কি লিখবা? রিকোয়েস্টেড। আচ্ছা, এটা হচ্ছে তোমার যা রিপোর্টিং ভার্বের কাজ। ক্লিয়ার? এবার আমরা একটু করি। ফাদার সেড টু মি গো টু স্কুল। বাবা আমাকে বললো। এখানে কি গো টু স্কুল? বাবা কি করছে বলো? আদেশ করছে নাকি অনুরোধ করছে? আদেশ করছে। গুড। তাহলে তোমরা ফাদার, ফাদার এই সেট টুর পরিবর্তে কি বসাবো? অর্ডার। সেট টুর পরিবর্তে অর্ডার, এরপর থাকলো কি? মি। ক্লিয়ার? তোমরা একটু বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা দ্বিতীয় সেন্টেন্স আসি। বাকিটুকু কাজ আমরা পরে করছি, আগে এগুলি করে নেই। মাদার সেড টু হিম স্পিক দ্য ট্রুথ। মা তাকে বললো সত্য কথা বলবে। কি করছে বলো তো? এখানে উপদেশ করছে, রাইট? তাহলে মাদার, মাদার সেড টু পরিবর্তে আমরা কি লিখবো? অ্যাডভাইস। মাদার অ্যাডভাইসড হিম। তোমরা একটু আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, এবার এই সেন্টেন্সে আসো। she said to me please give me your pen। সে আমাকে বলল দয়া করে আমাকে তোমার কলমটি দাও। তাহলে প্লিজ মানে রিকোয়েস্ট নাকি বলো? অনুরোধ। তাহলে এখানে কি হবে বলো? she requested me। তোমরা কি একটু আন্ডারস্ট্যান্ড? তাহলে রিপোর্টিং ভার্বের কাজ,
রিপোর্টিং ভার্বের কাজ তোমরা কি বুঝতে পেরেছো? সেট টু এর পরিবর্তে কি লিখবো আমরা? আদেশ বুঝাইলে অর্ডারড, উপদেশ বুঝাইলে অ্যাডভাইসড, আর অনুরোধ বুঝাইলে রিকোয়েস্টেড। ক্লিয়ার? এইবার ইনভার্টেড কমা ওটা কি লিখবা এটুকু আমি মুছে ফেলছি। ইম্পারেটিভ সেন্টেন্সে তোমরা লিখো যে ইনভার্টেড কমা এর পরিবর্তে টু হবে। তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে কি লিখবো? টু হবে। ইম্পারেটিভ সেন্টেন্স সহজ কেন বলো তো? দেখো ইম্পারেটিভ সেন্টেন্স সহজ কেন সহজ বলো তো? কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে তোমার ভার্বের পরিবর্তন করতে হয় না, কারণ টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে সব সময়। ঠিক আছে? যেহেতু আমরা ইনভার্টেড কমার পরিবর্তে কি বসাইছি? টু বসাইছি। বুঝতে পেরেছো? সেহেতু এই ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্বের কোনো পরিবর্তন হয় না। এটিও লিখে নাও যে ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব এর কোনো পরিবর্তন নেই। তোমরা কি বুঝতে পেরেছো? ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্বের কোনো পরিবর্তন নেই। আচ্ছা, তোমাদের লেখা শেষ। এবার দেখো এই সেন্টেন্সটা আমরা করি যে ইনভার্টেড কমার পরিবর্তে কি বসাবো? টু। ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার পরিবর্তে টু। আচ্ছা, এরপরে ভার্বের যেহেতু পরিবর্তন যা আছে তাই, কিন্তু স্মল লেটার হবে, কারণ এখন ইনভার্টেড কমা উঠিয়ে দিয়েছি। আমরা জানি ইনভার্টেড কমার পরে সবসময় ক্যাপিটাল লেটার হয়। আচ্ছা, টু গো টু স্কুল। ক্লিয়ার? টু গো টু স্কুল। তাহলে এই সেন্টেন্স হবে মাদার অ্যাডভাইসড হিম। এই ইনভার্টেড কমার পরিবর্তে কি বসাবো? টু। তারপরে ভার্বের কোনো পরিবর্তন নেই। স্পিক দা ট্রুথ। স্পিক দা ট্রুথ। ওকে, আন্ডারস্ট্যান্ড? এই সেন্টেন্সটা আসো শি রিকোয়েস্টেড মি। ইনভার্টেড কমার পরিবর্তে টু। আচ্ছা, এখন যদি প্লিজ বা কাইন্ডলি থাকে এগুলি বাদ দিয়ে দিবা, কারণ রিকোয়েস্টেড শব্দটা আমি লিখছি, আবার এখানে প্লিজ বা কাইন্ডলি দেওয়ার দরকার নেই। তাহলে শি রিকোয়েস্টেড মি টু গিভ এই যে মি ফার্স্ট পারসন চেঞ্জ করতে হবে কোনটা অনুযায়ী? সাবজেক্ট অনুযায়ী। আমরা জানি যে রিপোর্টেড স্পিচে কোনো ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। তাহলে হবে এই জায়গায় হার। ক্লিয়ার? আচ্ছা, হার। এরপরে দেখো এখানে সেকেন্ড পারসন, ইউ কি সেকেন্ড পারসন না? সেকেন্ড পারসন তাহলে চেঞ্জ হবে অবজেক্ট অনুযায়ী। ক্লিয়ার? তাহলে এটা পজিটিভ কেস আছে, এটারও পজিটিভ কেস লিখতে হবে। তাহলে মির পজিটিভ কেস হচ্ছে মাই পেন। এই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের নারেশন, ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ করার নিয়ম। তো ইম্পারেটিভ সেন্টেন্সে আরো কিছু রুলস রয়ে গেছে, যেমন ডু নট থাকলে বা নেভার থাকলে কিভাবে করব, অথবা লেট বা লেটাস থাকলে কিভাবে করব। এই টপিকস গুলো আমি পরবর্তী ক্লাস আলোচনা করব। ঠিক আছে? সবাই ভালো থেকো।